ভারতের পেটে লাথি, ডক্টর ইউনূসের দেখানো পথেই তারেক রহমান। কূটনীতি আর বাণিজ্যে ভারতের দাদাগিরি মেনে নেওয়ার দিন শেষ। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে আত্মনির্ভরশীল করার যে বীজ বপন করেছিলেন, আজ সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামনেই পবিত্র ঈদুল আজহা বা কুরবানি, আর ঠিক তার আগেই দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে গরু প্রবেশের উপর সম্পূর্ণ ও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। ঢাকার এই একটি মাত্র মাস্টার স্ট্রোক সিদ্ধান্তে আজ আক্ষরিক অর্থেই পথে বসেছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর হাজার হাজার খামারি। আর বাংলাদেশের এই আত্মনির্ভরতার হুঙ্কারে চরম অস্বস্তি ও স্নায়ু চাপে ভুগছে দিল্লির সাউথ ব্লক। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবার অত্যন্ত স্পষ্ট ও বজ্রকঠিন ভাষায় জানিয়ে দিয়েছে, কুরবানি উপলক্ষে ভারত থেকে কোনোভাবেই কোনো অবস্থায় একটি গরুও বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশীয় খামার শিল্প আজ এতটাই শক্তিশালী যে এবারের কুরবানিতে দেশের মোট চাহিদার চেয়ে উদ্বৃত্ত ও পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। ফলে ভারতের দিকে আর হাত পাতার কোনো প্রয়োজনই বাংলাদেশের নেই। একসময় ঈদুল আজহা মানেই ছিল ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের খামারি আর চোরা কারবারিদের জন্য রীতিমতো লটারি। বাংলাদেশের বাজারের দিকে তাকিয়ে তারা সারা বছর অপেক্ষা করত, কিন্তু আজ সেই দৃশ্য পুরোপুরি উল্টে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর হা হুতাশ করা রিপোর্টে উঠে এসেছে সেখানকার খামারিদের চরম দুর্দশার চিত্র। বাংলাদেশের উপর ভরসা করে যারা ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন করেছিলেন, সীমান্ত বন্ধ থাকায় আজ তারা দেউলিয়া হওয়ার পথে। স্থানীয় বাজারে গরুর সাপ্লাই এত বেশি যে দাম ভয়াবহভাবে ধসে পড়েছে। ক্রেতা নেই, গোয়ালঘরে বাড়ছে খাবারের খরচ। বাধ্য হয়ে জলের দরে লোকসানের গরু বেচে হাহাকার করছেন ভারতীয় খামারিরা। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্ত কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি দিল্লির প্রতি ঢাকার এক প্রচ্ছন্ন ও চরম অবাধ্য ইশতেহার। এতদিন ভারত ভেবেছিল তাদের পেঁয়াজ, মাংস বা গরুর উপর বাংলাদেশের অন্ধভাবে নির্ভরশীল, কিন্তু ডক্টর ইউনূসের শুরু করা নীতির ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমান প্রমাণ করে দিলেন, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ আজ যে আত্মনির্ভরশীলতার দুর্গ গড়ে তুলেছে, তা ভেদ করার ক্ষমতা ভারতে নেই। আজ বিশ্ববাসী দেখছে যে ভারত সবসময় বাণিজ্য দিয়ে বাংলাদেশকে চাপে রাখতে চাইতো, আজ বাংলাদেশের একটি ঘোষণা তাদের নিজেদের অর্থনীতিই খাদের কিনারে। ভারতীয় গরুর এই প্রবেশ নিষেধে আজ কেবল সীমান্তেই বন্ধ হয়নি, চিরতরে বন্ধ হয়ে গেছে ভারতের অর্থনৈতিক দাদাগিরিরও রাস্তাও।